হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি খাবার নিয়ে। এমন লোভনীয় খাবার যা দেখলে আপনার মুখে জল নিয়ে আসতে বাধ্য। যে খাবার আপনি যেকোনো সময় যেকোনো টাইমে খেতে পারবেন। ইনফ্যাক্ট আপনি চাইলে ভাতের সাথে, আপনি চাইলে খালি যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর এই খাবারটি। আজকে আমি আপনাদের সামনে এমন রেসিপি নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটা আপনি এর আগে কখনো দেখেননি, ইনফ্যাক্ট কখনো খানওনি। তো চলুন আমরা আজকের এই রেসিপিতে ফিরে যাই আর প্রথমেই দেখে নিই আমাদের খাবারের আইটেমে কি কি লাগবে। তার আগে বলে রাখছি ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই তারা একটা সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, এই রেসিপিটির নাম হচ্ছে ঝোলে তালে সসেজ। তো লেটস স্টার্ট ভিডিও। তো প্রথমেই দেখে নিচ্ছি আমাদের খাবারের উপকরণ কি কি লাগবে। তো এখানে রয়েছে আদা রসুন কুচি, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, সস, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়া। আর এখানে রয়েছে সয়া সস, জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, টক দই ও লবণ। এখানে রয়েছে সয়া সস, আমি সয়া সসটা একটু কেটে নেব। আর এখানে রয়েছে সয়াবিন তেল ও আলু। আলুতে লবণ আর ভালো মতো হলুদ দিয়ে একটু সুন্দর মতো মেখে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি এতে ছেড়ে দিব সসেজগুলো। তো সসেজটা আমি ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর মতো ব্রাউন কালার হয়ে আসলে, ভাজা হলে আমি নামিয়ে রাখবো। তো নামানোর পরে একই তেলের মধ্যে আমি আবার আলুগুলো ভেজে নেব। আলু একেবারেই ভাজতে হবে তা না, অল্প ভেজে, মানে জাস্ট একটু হালকা ব্রাউন কালার আসলেই আমি তারপর নামিয়ে নেব। তারপর আবার চুলায় একটি কড়াই বসাবো। কড়াই বসানোর পরে আমি তেল দিয়ে দিব। তেল গরম হলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে আমি এতে দিয়ে দেব আদা আর রসুন কুচি, যেটা আমি অল্প করে রেখেছিলাম। তো তারপরে আমি দিয়ে নেব শুকনো মরিচ। শুকনো মরিচটা সহ আমি একটু নেড়ে এরপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিব আমি মরিচ গুঁড়ো, এরপর দিব আমি 2 টেবিল চামচ সস, টমেটো সস। তারপরে আমি একটু সয়া সস ছিটিয়ে দিব। তারপর আমি টক দইটা দিয়ে দিব। টক দই দেওয়ার পরে আমি একটু ভালো মতো নেড়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ, যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কমই হবে। আর একটু ভালো মতো কষিয়ে আমি দিয়ে দিব আলু। আলু দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি অল্প একটু পানি দিব, বেশি দেব না, অল্প একটু পানি দিব আলুটার ভিতরে মশলাটা ঢোকার জন্য। তো এরপর যখন কষিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কিউব করে রাখা পেঁয়াজ কুচি। ভালো মতো নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব মূল পানি। এবার যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব সসেস গুলো। একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আমি একটু অপেক্ষা করব আমার রান্নাটা হওয়ার। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, আলুটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এবার আমি নামিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা। আর অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যখন আপনাদের বাসায় মুরগি থাকবে না বা কিছু থাকবে না, তখন যদি সসেজ থাকে, অথবা বাজার থেকে সসেজ চাইলে কিনেও আনতে পারেন। খাবারটি সত্যি খুব সুস্বাদু হয়েছে এবং খুবই মজার হয়েছে। ভিউয়ার্স, এই খাবারটি এতটাই মজা হয়েছে যে আমি একবার খেয়ে আবার নিয়েছি, ইনফ্যাক্ট আবার নিয়েছি। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না।